বিশ্বাস করে দুবাই কাজ করতে যাবে না, টাকা পাঠাবে না, আর এদিক তো বউ আবার দেওর খুঁজিয়ে বেড়া হয় না, এর মতো আছে। এইসব গ্রাম এরকম হয় না কোনো দিনও, এটা আলাদা ভালো গ্রাম। কি সত্যি কথা না? কায়দা আছে। শোনো, আর গরজ নাই কেমন কব, জোরে কও কব। ওরে বাবা রে, হ্যাঁ দেখো, এই ভালো যদি বউ না হয় খালি স্বামী ভালো হলে হয় না, আবার ভালো যদি স্বামী না হয় খালি বউ ভালো হলে হয় না, ঠিক না? মেশে না কোনো জায়গায়, হরি সবাই ডাকলি আসে না, আসে না, না এরকম নাকি? হ্যাঁ, জাগে বাড়ি আছে তারা তো ঠিক পাচ্ছে, শালা আমার ডাক আসছে নাকি? হ্যাঁ, কায়দা আছে বাবা। কেউ বিশ্বাস করে দুবাই কাজ করতে যাবে না, টাকা পাঠাবে না, আর এদিক তো বউ আবার দেওর খুঁজিয়ে বেড়া হয় না, এর মতো আছে। এইসব গ্রাম এরকম হয় না কোনো দিনও, এটা আলাদা ভালো গ্রাম। কি সত্যি কথা না? কায়দা আছে। শোনো, এই বউয়ের মধ্যে তিন প্রকারের বউ আছে। একটা হচ্ছে সাধারণীরতি, একটা সামর্থ্যারতি, আর একটা হচ্ছে সামঞ্জস্যারতি। সাধারণীরতির বউ যারা, নিজের সুখ শুধু চায় তারা। স্বামী যাজ্ঞা মারা, স্বামী না পারলি কয় আনছো কেন মিনছি, বিয়ে করার সময় খেয়াল চলল না, কপাল হাসিয়ে কোটি কোটি হয়ে যাচ্ছে, বুঝেছ? সব বেলায় আমি অত বলতে পারবো না, বুঝিয়ে না উঠি, বাসুর বোঝে তলের বুঝ, আমি সব বেলায় পারবো না, তো আনছো কেন? হ্যাঁ, কায়দা আছে। এইরকম সাধারণই এক বউ। শোনো শোনো, আরে স্বামী পোলো দিয়ে মাছ ধরতে যাইয়ে এক হাতে একটা কই মাছ পাইছে মোটে। আরে গল্পের কই, কেন ছোট কই রে কই, পয়সা লাগবে কই, এই জন্য এক হাত কই নাকি? অত বড় তো হয় না কই মাছ, ওই মোটামুটি বিঘেত কি আর কি, বুক টুক লাল হয়ে গেছে, ওই কই মাছ নিয়ে আসছে। তো ভদ্রলোক 22 বছর বিয়ে করেছে রে ভাই, কিন্তু এখনো ছেলে মেয়ে হয় নাই। শুনে নাও, পরে খাবা, ছেলে মেয়ে হয় নাই, দাঁড়াও। এখন বাড়ি গিয়ে কয়, বউরে ডাক দিয়ে কয়, শোন, জীবনে এইরকম কই মাছ কোনোদিন আমি পাইনি কখন, আজকে এইটার পরে লোভ দিবি না, আজকে এইটা আমি একা খাবো, বাজিয়ে দে। বউ ভাবতেছে, ওরে মিনছে, একা খাবি, তোরে খাওয়াবো, রাখ। ভাজিয়েটা যে কায়দা করে থালে আনিয়ে দিয়েছে, দিয়ে আসল নাকের কাছে চোখের কাছে নিয়ে কান্না আরম্ভ করিস। জি বউরো কান্দে যাবো, স্বামী ভাত খাবে কি? তুই করতেছিস কি, কান্দিস কেন? কাঁদবো না, কাঁদবো না, জীবনে মা ডাক তো শুনতে পারলাম না। মা ডাক শোনা, তা কই মাছ দিয়ে দুটি ভাত খাচ্ছে, এর মধ্যে তোর মা ডাক আসে কোন জায়গার থেকে? তুমি তো জানো না। তুই কি হয়েছে তোরা, কি ভালো কম বাসি নাকি? কই ওই পাড়ার ওই যে বুড়ি আছে না আমাকে, হ্যাঁ আছে তো, সে সবার চাইতে বয়সে বড়, এখন 105 বছর হয়েছে বয়স, তাও লাঠি নিয়ে চাইতে আসে, বলে আইছিল আমাকে বাড়ি। তা আমি ওনার চরণ ধরে বললাম, বুড়িমা আমি কি জীবনে মা ডাক শুনতে পারবো না? কয় একটা পথ আছে, ওইটা আমি স্বপ্নে পাইছিলাম, তোরে কইয়ে যাই। কি? কয় যদি স্বামীর পাতের বাজা কই মাছ খাওয়া যায় তাহলে ছেলে মেয়ে হয়। কয় এ কথাটা আমি কি করে তোমারে কব, তোমার একটা মাছ বাজে দিছে বলতে পারি আমি? কয় কোষ কি? 22 বছর ডাক্তার দেখাইয়া, কবিরাজ দেখাইয়া, কত মানুষের কাছে কত জিনিস খাইয়া করতে পারলাম না, যা বাজা কই মাসে করে দেবে তা, তাহলে আমি অর্ধেক খাই, তুই অর্ধেক খা। কয় দাঁড়াও, তোমার কই মাছ আমারে দিতে হবে না। তারপরে বুড়ি কি কইছে তা তো তুমি জানো না। কি বুড়ি কইয়ে গেছে, খবরদার যদি ভাঙা চোরা টাকা খায় তাহলে কিন্তু কানা খোড়াতা হয়, খবরদার যদি স্বামী দেয় তো পুরো যেন দেয়। কায়দা আছে। স্বামী কয় নে আমি আর খাবো না, তুই খা না। এইরকম আমার কোনো মা এ জায়গা নাই।
আমার এই জায়গার মারা খুব ভালো। এই জন্যে বিয়ে তোমরা করবা একটু ভেবে দেখো মনে, প্রেমিক প্রেমিকা যেন হয় দুইজনে, একে অপরের দিকে থাকবে বটে টান, একে রাখবে অপরের সম্মান। তা না হলে যদি দুইয়ের গন্ডগোল রয় অথবা একজনে সবটুকু খায়, কায়দা করে করে সংসার চলিলে ভালোবাসার দুইয়ের মধ্যে হয় না কোনো কালে। ভালোবাসার মধ্যে দিয়ে যে ফসলগুলো হয় অর্থাৎ সন্তান যারে কয়, তার দ্বারা জগতের কল্যাণ ঘটায়। মানুষ বিয়ে একবার করলে তো এক জায়গায় থাকবে, ভালোবাসা না থাকলেও সেজে মেয়ে হবে, ও তো আর ঠেকানো যাবে না রে ভাই। এই জন্য জগতের অকল্যাণ আর কল্যাণ চাই। স্বামী স্ত্রী প্রেমের বন্ধন যদি রয়, তাদের মধ্যে যে সন্তানগুলো হয় তার দ্বারা জগতের হইবে কল্যাণ। বলে গেলাম দাঁড়াইয়া সভ্য সভা স্থান, এই জন্য বিবাহ সর্বশ্রেষ্ঠ জায়গা বটে। আমি বলে গেলাম দাঁড়াইয়ে কাব্যসভার হাটে। নিত্যানন্দ যে বিয়ে করেছিল, হরিচাঁদ ঠাকুর সংসারের কথা বলে গেল, এই সংসার তোমরাও করিবে বটে, তবেই তো থাকবে ওই প্রেমেরই হাটে। এই তো বলে গেলাম সভ্যসভার ঠাই, দেখি এবার এসে কি বলে সে আমার ঠাই। প্রথমবারে বেশি কথা বলবো না, এবার ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। যে কয়েকটা প্রশ্ন আমায় করেছিল দান, আমি ভাব বুঝে সভা মাঝে দিলাম সমাধান, দেখি একটারও জবাব দিতে রাখি নাই বাকি। অন্তরে অন্তরে হলাম আমি সুখী, কেন বেশি কথায় আমি আর বলিব, বেশি কথায় আমি আর বলিবারে যাবো। এবারে এই পর্যন্ত আমাকে শান্ত করে নেবো। এদিকে আছে যারা ভক্তগণ, এবার বন্ধন করে যাই সবার চরণ, ওই ভক্তগণ যদি আমার আশীর্বাদ করে তোমার সত্য ভাব আমার চলে যাবে। প্রথম